আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, এখন আমি যেখানে আসছি সেটা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রোয়ারচর রঘুনাথপুর কবরস্থান। যেই কবরস্থানে এখানে আমাদের প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা হবে এই কবরস্থান। আমরা আজকে মানুষ চিন্তা করি যে আমাদের ঠিকানা কি হবে, সেই জন্য আমাদের ঠিকানার জন্য আমরা কি চাকরি, ব্যবসা, কৃষিকাজ, বিভিন্ন কাজকর্ম আমরা করি একমাত্র আমাদের নিজস্ব ঠিকানার জন্য। কিন্তু আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? আমাদের শেষ ঠিকানা হবে এই কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আমি আজকে আসছি। এই কবরস্থানের মধ্যে আমার নানা শ্বশুর গতকালকে শুক্রবার বিকাল 4:30 ইন্তেকাল করেছেন। তাকে এই কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হবে। এটা হয়েছে আমাদের শেষ ঠিকানা। আমাদের শেষ ঠিকানার জন্য যে দেখুন কবরস্থান খনন করা হচ্ছে, ভাইরা কবরস্থান খনন করছে। 3.5 হাত মাটির নিচে এটাই হয়েছে আমাদের শেষ ঠিকানা। অথচ আজকে আমরা মানুষরা ঠিকানা খুঁজি, অথচ আমাদের শেষ ঠিকানা হবে এই 3.5 হাত মাটির নিচে। সেই জন্য কিসের এত বড়াই, কিসের এত অহংকার? চলুন আমরা অহংকার, বড়াই সমস্ত কিছু ত্যাগ করে আমাদের আসল ঠিকানা যেখানে 3.5 হাত মাটির নিচে যেতে হবে, সেই 3.5 হাত মাটির নিচে যাওয়ার জন্য যে আমাদের ইমান আমল তৈরি করতে হবে, আমরা সেই কাজ করি। আমাদের ইমান আমল তৈরি করতে শুধু যে এরকম না যে আমরা সবসময় নামাজ পড়ব, তসবিহাত জিকির করব। আমাদের সব কাজকর্ম করতে হবে, এগুলোও কি ইবাদতের মধ্যে গণ্য হবে। সেই জন্য আমাদের আল্লাহ তাআলার হুকুম জেনে, আল্লাহর রাসূলের তরিকা জেনে আমরা যদি দুনিয়াবি কাজকর্ম করি সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। সেই জন্য চলুন বন্ধুরা, আজকে থেকে আমরা এই মেসেজটা নেই যে আমাদের সকল কাজকর্মই ইবাদত হবে যদি আমরা আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করি। সেই জন্য প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমাদের শেষ ঠিকানা যেই 3.5 হাত মাটির নিচে হবে সেটা দেখানোর চেষ্টা করলাম। এই কবরস্থানের মধ্যে আমার নানা শ্বশুরকে দাফন করা হবে। রোয়ারচর বাজার রঘুনাথপুর গ্রামের কবরস্থান। এই কবরস্থানটাই আমার নানা শ্বশুর সে নিজেই স্থাপন করেছিল মহল্লার জন্য। তো সকলেই আমার নানা শ্বশুরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। উনি শুধু এই কবরস্থানই করেন না, উনি পাশে এক মসজিদ করেছেন, মাদ্রাসার দায়িত্ব পালন করতেন। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খাইর।